বাপ ঠাকুরদাদার আমল থেকে ওই ছোট কলিকাতা গ্রামই জানতাম, এখন সেই গ্রামটির নাম হয়ে গেছে কলিকাতা। আমতা শহর থেকে সামান্য দূরে মান্দারিয়া ব্রিজ পেরিয়ে রসপুরের পথে এগোলেই চোখে পড়বে কলিকাতা। আপনাদের এখানে চিকিৎসা ব্যবস্থা কি আছে? চিকিৎসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে ডাক্তার একটা স্বাস্থ্যকেন্দ্র আছে রসপুরেতে, সেই স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার আছে। এই অঞ্চলটাকে বলা হয় ধর্মতলা, যেমন কলিকাতায় ধর্মতলা আছে, এটাও ধর্মতলা। তো এই গ্রামটি আমরা ঘুরে দেখব। একসময় এই এলাকায় ছিল অত্যাচারী নীলকর সাহেবদের নীলকুঠি। আজ আর ওসব কিছু নেই। ঠিক আছে, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র। বাহ, দারুণ তো। এটা শ্মশান। আমি নীলু। পথিকের আসল আনন্দটা গন্তব্যে নয়, পথেই। পথের দুপাশের বদলে যাওয়া দৃশ্য, অচেনা মানুষের হাসি, আর হঠাৎ করে খুঁজে পাওয়া কিছু গল্প, এসবই তো পথকে সুন্দর করে তোলে। আজ আবার আমার পিঠে দুই লাস্ট বেঞ্চার, বিবেক আর দেবাশিস। দুজন একেবারেই আলাদা। একজন ক্যামেরায় পৃথিবীকে বন্দি করতে ভালোবাসে, আরেকজন পৃথিবীর মানুষের সঙ্গে গল্প করতে। আর আমি শুধু ওদের নিয়ে চলি। আমতা শহর থেকে সামান্য দূরে মান্দারিয়া ব্রিজ পেরিয়ে রসপুরের পথে এগোলেই চোখে পড়বে কলিকাতা। हर चेहरे पे किस्सा मुस्कुराए, हम दो दोस्त रुकते नहीं कभी। আজকের গন্তব্য এমন এক গ্রাম যার নাম শুনে প্রথমে আমিও একটু থমকে গিয়েছিলাম। কলকাতা না, জবচার্নকের সেই কলকাতা নয়, এটা দামোদরের পাড়ের এক অচেনা গ্রাম। ইতিহাস কখনো কখনো মানচিত্রের চেয়েও বড় হয়ে ওঠে। আমরা চলেছি কলিকাতা গ্রামের ভিতর দিয়ে। একটা রাস্তা চলে গেছে ধর্মতলার দিকে। ধর্মতলা নামটা শুনে শহরের এসপ্ল্যানেড ভাববেন না যেন। এই ধর্মতলার গল্প অনেক পুরনো। এখানেই রয়েছে ধর্ম ঠাকুরের এক প্রাচীন মন্দির। শোনা যায় আজকের কলকাতার ধর্মতলার নামের সঙ্গেও এমন ধর্ম ঠাকুরের উপাসনার ইতিহাস জড়িয়ে আছে। চলুন দেখা যাক এই নামের আড়ালে কি গল্প লুকিয়ে আছে। দাদা, এই জায়গাটার নামটা কি? কলিকাতা। আজ আমরা এসেছি আমতার রসপুর গ্রাম পঞ্চায়েতের কলিকাতা গ্রামে। এই গ্রামটি নামের জন্যই বিখ্যাত। কলিকাতা বলতে যে আপনারা বিরাট বিরাট অট্টালিকা, বড় বড় রাজপথ দেখেন, এই গ্রামে সেগুলি নেই। এই গ্রামে আছে এই গ্রামের একটা গ্রামীণ সৌন্দর্য। পিছনে রয়েছে ধর্ম মন্দির। এই অঞ্চলটাকে বলা হয় ধর্মতলা, যেমন কলিকাতায় ধর্মতলা আছে, এটাও ধর্মতলা। তো এই গ্রামটি আমরা ঘুরে দেখব। আমরা দুই লাস্ট বেঞ্চার, আমি দেবাশিস আর ক্যামেরার পেছনে আছে বিবেক। এরপরে এই কলিকাতা গ্রাম দেখে আমরা যাব রসপুর। আশা করি আপনাদের ভালো লাগবে। মন্দিরের কাছেই পরিচয় হলো সুব্রতবাবুর সঙ্গে। তিনি বললেন,
এই গ্রামের গর্বের কথা আর অবহেলার কথাও। এই কলিকাতা নামের উৎপত্তি সম্পর্কে আপনার কিছু জানা আছে কি? আমরা দীর্ঘদিন বাপ ঠাকুর দাদার আমল থেকে ওই ছোট কলিকাতা গ্রামই জানতাম, এখন সেই গ্রামটির নাম হয়ে গেছে কলিকাতা। আচ্ছা, এই গ্রামে মন্দির বলতে এই ধর্ম মন্দির যে দেখছি, এই ধর্ম মন্দিরটি কত দিনের প্রাচীন? এটা দেখুন, আমার দাদু, আমার বাবা, তার মানে মানে দাদু মানে পরস্পর দেখে আসছে আর কি। এই মন্দিরটা দীর্ঘদিনের মন্দির। মন্দিরটা সংস্কার হয়েছে ভিতরটা, কিন্তু বাইরে থেকে সংস্কার হয়নি। তো প্রাচীন মন্দির, আগেকার দিনে এই ধর্মরাজের স্থান বা ধর্মরাজের মন্দির প্রায় প্রত্যেকটা পুরাতন গ্রামেই আছে বা ছিল। তো সেই অনুযায়ী এই জায়গাগুলোর নাম ধর্মতলা। কারণ এই মন্দির বলে দিচ্ছে যে এই মন্দিরের পরে যে আমরা প্রাচীন ভাষাটা পাচ্ছি, ওটা আজ পর্যন্ত কেউ বলতে পারছে না। হয়তো কোনো ঐতিহাসিক এই ভাষাটি পড়তে পারবে, তারাই বলতে পারবে যে এই মন্দিরটি কত প্রাচীন এবং এই গ্রামটি কত প্রাচীন। এই ধর্মতলায় কি কি উৎসব হয়? এখানে হয় বাবা ধর্মরাজের পুজো হচ্ছে, মা শীতলা আছে, তারপরে সিংহবাহিনী আছে, নারায়ণ আছে, মা মনসার পুজো হয়, আর আপনার বাবা ব্রহ্মার পুজো হয়। গ্রামবাসী কখনো সংস্কারের উদ্যোগ নিয়েছিল? সেরকম কিছু কই আজ সরকারি পর্যন্ত- উদ্যোগ কিছু পাওয়া যায়? না 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 না। এই গ্রামে যারা বসবাসকারী গ্রামবাসীরা, তাদের জীবিকা মূলত কি? কেউ হাওড়ায় কাজ করছে, কেউ দেশে ঘরে চাষবাস করছে, এইসব নানা রকম মানে যে যেমন ব্যক্তি সে তেমন কাজ করছে। तू दोस्त से ज्यादा दिल का उजाला, सांसों में जैसे पुराना कोई ताला, जो खुलते ही हंसी आती, रोना भी चल पड़ता। तू दोस्त से ज्यादा मेरी रूह में बसता। একটু এগোতেই গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে গল্প জমে গেল। চাষের প্রস্তুতি চলছে, আর কয়েকদিনের মধ্যেই মাঠ ভরে উঠবে কাজের ব্যস্ততায়। আচ্ছা, এইটা দিয়ে রসপুর যাবো না? রসপুর রসপুর এই দিয়ে গিয়ে ও ঢোকা যাবে। আমরা একটু ওই ঘুরে ঘাড়ে যেতে চাইছি। যেতে পারবে না, রসপুরে দেবাশিস, ওর কাছে অচেনা মানুষ বলে কিছু নেই। বড় বাঁধ দিয়ে যেতে হয়, তবে এই দিকটা আমরা একবার দেখে আসি, কিছু তুলে আসি। আমরা এই কলিকাতা গ্রাম ঘুরতে এসেছি। কলিকাতা গ্রাম ঘুরতে ঘুরতে বেশ এই আট চালাটা দেখলাম। তো দেখলাম বেশ কিছু স্থানীয় মানুষ এখানে আড্ডা দিচ্ছে। চাষিরা বসে আছে। তো এরা মূলত চাষবাস করেন। তো আমরা তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আচ্ছা, এই যে অঞ্চলটা, এটা অনেকটা নিচু অঞ্চল মনে একদম হচ্ছে। নাম অঞ্চল। তো সেই হিসাবে এই অঞ্চলে বন্যাটা মোটামুটি বন্যা সবসময় আগের বারে এই রাস্তার মুখে জল ছিল। তাহলে আপনাদের মূলত ওই সময় খুব অসুবিধা হয়? অসুবিধা প্রচুর। বিশাল ক্ষতি, বিশাল, মানে সে বলার মতন নয়। আমরা তো চাষবাস করে তো এমনি লস খাচ্ছি প্রত্যেক বছর। এই যে জোড়া পোলটা আছে, দুটো পোল, ওই পোলের খালটা যদি সরকারকে বলে দিই পরিষ্কার করে দিতে পারেন, ডিপ করে দিতে পারেন, তাহলে আমাদের মাঠে জল বেরোবে। মানে বলছেন এই খালটা সংস্কার হলে আপনাদের এই অনেকটা বন্যার মাঝের প্রবলেমটা অনেকটা মিটে কমে যাবে। যাবে। আচ্ছা, আর জাম এই হয়ে অঞ্চলে চাষবাস বলতে কি ধরনের চাষ? মূলত ধান চাষ তো বুঝতেই বড় পারছি। চাষটা হয় ভালো পূর্ণভাবে। ধরো আমার এই কলকাতা মৌজায় প্রায় 300 বিঘা মতো ধান চাষ হয়, বড় ধান। ওইটাই সবচেয়ে চাষিরা ভালো পায়। আর হলো 14-15 বিঘার মতো আলু চাষ হয়, আর কিছু পটল চাষ করে, আর এই কিছু বাদাম। মানে রবি শস্য বলতে ডাল ফাল এসব না, 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 সেগুলো হয়। এখানে হয়, ও জমি কম। আপনাদের এখানে চিকিৎসা ব্যবস্থা কি আছে এই গ্রামে? শিক্ষিত কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে ডাক্তার একটা স্বাস্থ্যকেন্দ্র আছে রসপুরেতে, সেই স্বাস্থ্যকেন্দ্রে কোনো ডাক্তার আসে না। কিছু থাকে, গরু ছাগল থাকে, গরু ছাগল থাকে। তাহলে আপনাদের এখানে যদি মনে করেন এই সময় যদি কোনো বড় কোনো এটা, তাহলে আপনার চিকিৎসার জন্য আমতায় যেতে হবে। আমতায় যেতে হবে, হ্যাঁ। নাহলে নার্সিংহোমে যেতে হবে। নার্সিংহোমে যেতে হবে। যাদের পয়সা আছে নার্সিং যাবে, নার্সিং যাদের আমদা নেই তারা আমতায়। এই কলিকাতা গ্রামে এমন কি আছে যেটা অন্য সব গ্রাম থেকে একটু আলাদা? অন্য গ্রামের চালা বলতে একটা পুরনো অনেক বহু বছর করে আগের ধর্ম মন্দির আছে, ধর্মতলা বলা হয় ওটা। আমাদের নিমতলা শ্মশান আছে, তার শ্মশান দেখতে পাবো, স্কুল আছে নিমতলা শ্মশান। শ্মশান, মানে কলিকাতা যেমন নিমতলা শ্মশান আছে, হ্যাঁ, এখানেও হ্যাঁ, একটা এখানে নিমতলা পাঁচতলা শ্মশানও আছে, মাছতলা শ্মশানও আছে। শ্মশানও আছে। দামোদার তো আমার সামনে দিয়ে যাচ্ছে গ্রামের উপর দিয়ে। আর নীলকুঠি বলছি, নীলকুঠির ওই শ্মশানটার উল্টো দিকেই নীলকুঠি আছে, সব বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। মানে নীলকর সাহেব এখানে নীল চাষ করতো ওরা। আগে নীল চাষ হ্যাঁ, করতো। আগে হতো। কলিকাতা গ্রামের অনেক সমস্যা আছে, কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষ সহজ সরল সাদাসিধা এবং এদের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হয়ে আমাদের খুব ভালো লাগলো। তো আমরা সরকারের কাছে
আবেদন করবো এদের যে সমস্যাগুলো সেগুলো যেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন রাখছি এই সমস্যাগুলো সমাধানে এখানকার স্থানীয় প্রশাসন যেন উদ্যোগী হয়। আর আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন তাদের এই কলিকাতা গ্রামটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমরা চলেছি কলিকাতা গ্রামের এত সুন্দর দৃশ্যাবলী দেখতে দেখতে। আবার পথ গল্পের ফাঁকেই উঠে এলো এক হারিয়ে যাওয়া ইতিহাস। একসময় এই এলাকায় ছিল অত্যাচারী নীলকর সাহেবদের নীলকুঠি। আজ আর ওসব কিছু নেই। দুধারে চাষবাস, যদিও এখনো চাষ শুরু হয়নি সেইভাবে, জল জমে আছে। দামোদরের হাওয়া, সবুজ মাঠ, নীরব গ্রাম। ভালো লাগছে বল, অনেকদিন বাদে আমাদের সেই পুরোনো ফর্মে চলে এলাম যেন মনে হচ্ছে। धूल भरी इस राह पे तेरे साथ আমরা এখান থেকে যাব রসপুর। পাখিগুলো দেখ কি সুন্দর। বন্ধুত্বের পথে পথে আমি তোমার সাথে बंगाल की हवाओं में तेरा नाम बोलूं कच्ची सड़क पुराने पेड़ हर मोड़ पे तू मेरे साथ क्योंकि वादा है ये टूटेगा जा जाबे? नहीं तुम्हारा मारे बंधन चिरदिन थाकते तेरा हाथ मेरे हाथ में रहेगा सफर के साथी हम दोनों साथ रहेंगे এই গান গ্রামের পথে আব মোরা দুজনে মিলাব কি গयो जहाँ पहुँचना है नदी पार करनी है पुल बनाना है थक जाए तो बैठेंगे पीपल की छाव में तेरी बातों में मिल जाएगी ताकत फिर क्योंकि वादा है ये टूटेगा नहीं तूफान দিদিভাই এটা রসপুর তো? আচ্ছা এখানে জমিদার বাড়ি কোনখানে আছে? জমিদার বাড়ি বললো। सफर के साथी हम दोनों साथ रहेंगे कोई समझे या ना समझे ये रिश्ता हमारा अलग है तुझने मिले चल दो पथे दोस्ती में बंधे हम हर कदम पे साथ ডান দিকে যাবি? हर पल আরো? साथ ডান দিকে যাবি? क्योंकि वादा है ये टूटेगा नहीं तूफान आए या रात गहरी हो तेरा हाथ मेरे हाथ में রসপুর পেরিয়ে আবার উঠে এলাম নদীর বাঁধে। চারিদিকে এমন শান্তি, মনে হয় সময় যেন একটু ধীরে হাঁটছে। বাস बंगलाए जाओ हमरा साथ बंगाल पहुंचेंगे साथ ग्राम देखब तू जब मिले गावल देखेंगे साथ ये वादा ये साथ हमेशा हम हमेशा এখানে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র। বাহ দারুণ তো। এটা শ্মশান। हम दो दोस्त निकले सफर पे कंधे पे बैग दिल में है ख्वाब कई रास्ते कहानी मौसम गवाही दे हर मोड़ पे दुनिया कुछ नहीं दिखे আমি নীলু। আজ আবার বুঝলাম সব গল্প বড় শহরে জন্মায় না, কিছু গল্প লুকিয়ে থাকে এমন ছোট্ট ছোট্ট গ্রামের ভেতরেই। শুধু দরকার
সেগুলোকে খুঁজে নেওয়ার ইচ্ছে। আমরা সেই খোঁজেই বেরিয়ে পড়ি। हम लेक लेते मुस्कुराए, हम दो दोस्त हकते नहीं कहीं, खुदाए फितन छे यही है जिंदगी। हम दो दोस्त हकते नहीं कहीं, खुदाए फितन छे यही है जिंदगी। দাদু নীলকর সাহেবদের যে কুটি ছিল এইখানটা কিছু অবশিষ্ট নেই, জায়গাটার নামই তো নীলকুঠি রেখে গেছে। এই বাড়ি বেয়ারি বাড়িটা কিন্তু প্রাচীন না, এই পুকুরটা নিশ্চয়ই ওদেরই পুকুর হবে। हम अभी साथी नदी की गीती ना है, पर चहेते एक किस्सा मुस्कुराए। সন্তোষনগর ইকো পার্ক। अस्त कहानियाँ संभराही है, पर चहेते एक किस्सा मुस्कुराए। हम दो दोस्त हकते नहीं करी, आया पंच लही न जिंदगी। গ্রামীণ পরিবেশে এই ঘোরাটা আমাদের খুবই এনজয় করেছি আমরা দুই বন্ধু। ভবিষ্যতে আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর গ্রাম আমরা অবশ্যই দেখাবো। যে জিনিস আমরা কখনো দেখেননি সেই জিনিস দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। আজ এখানেই বিদায়। আবার দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো গল্পে। কারণ লাস্ট বেঞ্চার্সের কাছে গন্তব্য নয়, পথটাই আসল গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।